CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শিলচরে আসলেন কনাথ পুরকায়স্থ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্ত্বাবধানে বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত। করিমগঞ্জ সদর হাসপাতালে সংকটজনক অবস্থায় এক রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত, ক্ষোভ জনমনে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে শিলচর পুরনো লক্ষ্মীপুর রোডের জনাবালি চৌধুরী লেন এলাকায় উত্তেজনা। শিলচরে ভারতের অন্যতম উদ্যোগী ব্যক্তিত্ব ললিত নাহাটাকে সাংস্কৃতিক সংগঠনের সংবর্ধনা। এখন আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শিলচরে আসলেন কনাথ পুরকায়স্থ। শনিবার দুপুর 1 ঘটিকায় শিলচর বিমানবন্দরে পৌঁছানোর পর শিলচরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শতাধিক গাড়ির মিছিলের মাধ্যমে তিনি শিলচর মধুরাপুল পর্যন্ত পৌঁছানোর পর সেখান থেকে বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা ও সমর্থকরা বাইক মিছিল করে শহরে নিয়ে আসে। এদিন প্রথমে মধুরা 0 পয়েন্টে অবস্থিত স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে ও তারপর শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গান্ধীবাগে গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংসদ কনাথ পুরকায়স্থ। প্রত্যাশা থেকে বেশি হয়েছে এবং এটার মাধ্যমে এটাই আবার একটা বার্তা দিয়েছে, দলে নিষ্ঠা সহকারে ধৈর্য নিয়ে দলের আদর্শকে সামনে রেখে যদি কেউ কাজ করে তো দল আজকে না হলে কালকে তাকে স্বীকৃতি তাকে দেবে এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের রাজ্যিক সভাপতি
দিলীপ শইকিয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ, দলের আমাদের আসামের 60 লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন, প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে। আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে, সেই বিশ্বাস আগামী 6 বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সবথেকে বড় দায়িত্ব। এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে, কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার, বরাক এবং ব্রহ্মপুত্রের সমউন্নয়নের চিন্তাধারা নিয়ে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন, যে আগামী দিনে আমাদের এই আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন, সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসীর যে স্বপ্ন, দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব। এর মাধ্যমে আমি আমার কাজ চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার। এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটার যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল, সেটা যাতে লাঘব হয়। বরাক উপত্যকার প্রতিজন নাগরিক, আমার দলের প্রতিজন কার্যকর্তা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এতদিন সংগঠনে কাজ করার সময়ে আমাকে যেভাবে তারা আশীর্বাদ এবং তারা ভালোবাসা তারা দিয়েছেন, শুভেচ্ছা তারা রেখেছেন। আমি তাদের কাছে প্রার্থনা করব আমার আগামীতে এই নতুন যে পথ চলা, সেটাতেও তারা আমার সাক্ষী হবেন এবং তাদের সেই আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার সাথে থাকবে, যাতে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মা শারদা ডেন্টাল হসপিটালের তত্ত্বাবধানে বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 53 জন রক্তদান করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ, ডক্টর S.R. ভট্টাচার্য, ডক্টর S.K. নন্দী পুরকায়স্থ, ডক্টর সুজিত ভট্টাচার্য, ডক্টর শুভদীপ ভট্টাচার্য, ডক্টর S. ভট্টাচার্য, পিনাক কান্তি চক্রবর্তী, সুপ্রদীপ দত্ত রায় প্রমুখ। শিবিরে রক্তদাতাদের মহারাজ গণধীশানন্দজি সার্টিফিকেট প্রদান করেন। প্রথমবার এই বিশ্ব রক্তদান দিবসে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছে। সেটাতে আমাদের সাহায্য করেছেন রাহুল উত্তর হেলথের কর্মকর্তারা, চিকিৎসা সমস্ত ওখানকার রক্ত দেওয়ার ব্যবস্থা আছে, ওরাই সব সাহায্য করতেছেন। তাদের টেকনিশিয়ান সব নিয়ে আসছেন এবং তাদের সহযোগিতায় এই কার্য আজকে সুসম্পন্ন হয়নি। রক্তদান আপনারা সবাই জানেন একটা মহৎ কর্ম। নিজের রক্ত দিয়ে একটা মরণাপন্ন রোগীকে বাঁচানো যায়, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। রক্ত যে দেবে ও জানবে না কার কাছে গিয়েছে এই রক্ত, কাজে এটা অত্যন্ত মহৎ, সে জানতেই পারবে না তার রক্তটা কার জন্য ব্যবহার করা হয়েছে। সেটি মহৎ দান। আমরা দান করলাম, সামনাসামনি ফটো উঠলো, নো ম্যাটার, কিন্তু যে দান করবে একটা প্রাণ বাঁচাবে, সেটা যে কত বড় মহৎ কাজ সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এইসব ভেবেই আজকে আমরা সেই আয়োজন করছি। আমি আশা করব মা শারদার কৃপায় আমরা স্বাস্থ্য জয় মা শারদা। সড়ক দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় এক রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হলো চিকিৎসকের অভাবে।
এই অমানবিক ঘটনা সংঘটিত হল শ্রীভূমি করিমগঞ্জ সদর হাসপাতাল চত্বরে। যেহেতু শনিবার শহর সংলগ্ন এলমজুরি এলাকায় অল্ট্রো ও অটোর মধ্যে সংঘর্ষ ঘটে, এতে অটো চালক গুরুতর জখম হন। তড়িঘড়ি শ্রীভূমি সদর হাসপাতালে নিয়ে আনা হয় আবুল হোসেন নামে জখম চালককে। হাসপাতালে এসে জখম ব্যক্তিজনের পরিবারেরা জঘন্য পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ আনেন। কোথাও সংকটজনক অবস্থায় রোগীকে সার্জারি বিভাগে ভর্তি করা হবে তা নয়, হাসপাতালের কর্মীরা তাদের পদে পদে হেনস্থা করতে থাকে। চিকিৎসকের অভাবে একসময় রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে। নিরুপায় হয়ে জখম রোগীকে নিয়ে শিলচর মেডিকেল কলেজের দিকে রওনা দেন তারা। रुकी खाली कोई तरह होगा ना कोई नहीं तरह जाओ आगे कोई 2 नंबर तरह जाओ गेलाम हो उठित कोई 2 नंबर तरह ले जाओ 2 नंबर गेलाम बेले 3 नंबर ले जाओ 3 नंबर गेले कोई ना 1 नंबर ताई सुन 1 नंबर उठित जाओ আমরা রিপুরা ডাক্তারে আমরা রোগী দেখেন না গোলাঘাটা ব্লাড কাটা ডাক্তার কে আছেন ডাক্তার কে আছেন তো আমরা তো কইতাম তিনজন ডাক্তার নাম জানি না আর নার্স গুলো কয় এই সিগন্যাল বেশি কথা না বাইরে যাও আমার রোগী মরে যায় হে কয় বাইরে যাও নার্স গুলো শয়তান গোলাঘাটা কেমনে গোলা কাটতে গোলা কেমনে কাটতে গোলা অ্যাক্সিডেন্ট হইছে এলটোয়ার মানে অটো এলমজুরি মোহারাপুর নাম কি যার আবুল হোসেন বয়স কত বয়স 24 আপনারা ওই যখন গাড়ি তোলার করে আমরা সরকার দেব ইয়ার আমরা রেকর্ডিং সিস্টেম বলে আমরা সরকারের কাছে আমরা আপত্তি রাখলাম সরকারের কাছে আমরা সিস্টেম বলে নাই আমরা পাবলিক রে যারা মারি আমরা গরিব দুঃখী মানুষের কোনো সহায়তা নাই সরকারের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে গোলাঘাটিছে অ্যাক্সিডেন্ট করিয়া আমি কেন প্রেজেন্ট হই আইছি খালি কই নরুমো যখন হরুমো ওটা করতে সব রুমান ইনকোয়ারি করে ডাক্তার পাওয়া যায় না এরপরে আর সিস্টেম বলে উঠে গিয়া খুঁজে পাইলাম না টোটালি আমরা ডাক্তারের ভাই না কেউ নারীবা এইদিকে মানুষ আমার জামাই মারা যায় মেয়ের জামাই মারা যায় গলা কাটা ইকান কাটা তারা খালি হরমো নাই ডাক্তার বিলকুল পাইছি না ডাক্তারের নাম জানেন নাম জানি না নামটা জানি না ঘটনা অ্যাক্সিডেন্টটা কোন সময় হয়েছিল অ্যাক্সিডেন্টটা হয়েছে ধরো 1 ঘন্টার উপরে হয়েছে ইকান হইয়া বুঝতার 1 ঘন্টার উপরে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে এলমজুরি অ্যাক্সিডেন্টটা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা কয়জন ইনজুরি হয়েছে কয়জন আমরা ইয়ে করছি না আমরা খালি আমরা পেশেন্ট লইয়া বাকি পেশেন্ট ওদিকে তারা ইয়ত গেছে পেশেন্টের নাম কিটা আবুল হোসেন এই রোগীগুলার গার্জেনটা কইছে যে আমরা করিমগঞ্জ গিয়ে কোনো স্থান পাইতাম না তিন দিন বেকার দাঁড়ায় তারা কথাটাও কাজে লাগছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ব্যাংক, জেলা প্রশাসন ও ঋণ নেওয়া পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন সবিশেষ। শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট এবং এএসপির নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ব্যাংকে মর্টগেজ দেওয়া একটি দোকান কাম বসতবাড়ি মুক্ত করেন, কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণ নেওয়া পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী। তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ঠিকানা রাঙ্গিরখাড়ি দেখিয়ে প্রশাসন জোর জবরদস্তি দখল করতে চাইছে। 2017 সালে জমি মর্টগেজ রেখে পাঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী এবং রাবিয়া বেগম চৌধুরী 60 লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। এর মধ্যে তারা 30 লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা ব্যাংকের ম্যানেজার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। রশিদ আহমেদ চৌধুরী কি বললেন শোনাবো আপনাদের। রাঙ্গিরখাড়ির অ্যাড্রেস দিয়া রাঙ্গিরখাড়ির অ্যাড্রেসটা কি এখন অ্যাড্রেস বদলাইয়া তারা আই গেছে ওল্ড লক্ষ্মীপুর রোড। এ কি রকম হয় কেস দিল তারা রাঙ্গিরখাড়ির অ্যাড্রেস দিয়া, এই রাঙ্গিরখাড়ির অ্যাড্রেসে হনো দিত এখানে কিরা লইয়া তারা কিটা কেস আপনি কি লোন লইছিলেন? আমি লোন লইছি 7/3/2017 লোয়ার লাগে লাগে 29 লাখ টাকা আমার অ্যাকাউন্টটা কিন বাইপাস হয়েছে। এটা কোনো আমার লগের কোনো অধিশ নাই, কোনো চেক নাই, কিচ্ছু নাই। জালিয়াতে সই দিয়া 3 সই এটা করছে। এটা করছে জানা বিপ্লব তারা দয় ব্যাংকের ম্যানেজার।
ম্যানেজারে করছে জানা বিপ্লব, একজন ফাঁসি লাগিয়ে মরছে, 3 জন সাসপেনশনও গেছে। এরপরে কেস আমি করছি, আমি জানার বাদে আমার যে বিপরীত যে আইছে মণিপুরি স্যার এই নাই আমার 3 হাতর সই দিয়ে এটা, এই সইয়ের মাধ্যমে এটা দেখা গেল যে আমার অ্যাকাউন্টিং টেকা নাই। আমার কইছেন তারা অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেলে, অ্যাকাউন্ট বেলুয়ারের সাইন ঢুকলি হয়েছে, বেশম হয়েছে, বেলুয়ারের সাইন ঠিক হয়ে গেলে টাকাটা ঢুকি যাইব, তুমি সাইলেন্ট থাকো, কোনো অসুবিধা নাই। কই আমার 16 থেকে 17 মাস ঘুরাইছে ব্যাংকে ম্যানেজারে। এরপরে তারা সাসপেনশনও গেছে, আমি কেস করছি তারার উপরে। তারা যেহেতু কেস আমার উপরে লোন স্যাংশন করিয়াও তারা আমার উপরে কেস করে দিছে। কত টাকা লোন নিছে? 60 লক্ষ টাকা। 60 লক্ষর মাঝে 29 লক্ষ টাকা আমি পাইছি না, 31 লাখ টাকা আমি পাইছি। চেক দিয়ে ওটা নিয়েছে, চেকর সবটা আছে। এটা এখন তারা আজকে আইছে, তারা জালিয়াতে আমিনুল হক লস্করে এটা 2 নম্বরই করিয়া জালিয়াতে রাঙ্গিহাড়ির এড্রেস দিয়ে এটা ব্যাংকের ম্যানেজার মিলিয়া জালিয়াতে সারা করিয়া তারা চাইছে তারা যে আমার উপরা প্রপার্টিরে তারা সিজ করবার দান্দা বার করছে। এই আমিনুল হক চৌধুরী আলমিনুল লস্করে এই জালিয়াতে সব এই ডিভোল্টারি জিনিসটা করে, শয়তানি করে হে খেনে করে ম্যানেজার লগে মিলিয়া 20 লাখ টাকা তারা পাইবার লাগি ম্যানেজারে মিনিয়া। এখন যে বড় আছে এ আইয়ানো হদিনে রাজে তর্ক করিয়া গেছে। রাঙ্গিহাড়ির এড্রেস রাঙ্গিহাড়ি যেটা তারা খেনে বললো কি পুরো উড়ায় রাঙ্গিহাড়ি যাকু জায়গা যখন আমার রাঙ্গিহাড়ি থাকে ওটা আমার জায়গা বার করে দিতে লাগবো, তারবারে কথা করা। আর আপনারা এখন খেনে আমার ই জোর মধ্যে আইয়া খেনে আপনারা এইসব ভুল এড্রেসে আইয়া খেনে আইয়া আমার উপরে জুলুম খার করুন। এই টাকাটা গেল, টাকার কোনো দিশলাই আমি ডিসি থেকে লইয়া সব দিছি, এন্টার করাপশন থেকে সব জায়গায় আমি ছেড়ে দিছি। এরপরে কোনো আমি বিচার পাইছি না। সম্প্রতি বরাক উপত্যকা বিশেষ করে শিলচর ঘুরে গেলেন উত্তর পশ্চিম ভারতের অন্যতম উদ্যোগিক ব্যক্তিত্ব ললিত নাহাটা। তার এই আগমনে শিলচর শহরের বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে সংবর্ধনা জানায়। বিশেষ করে শিলচর রোটারি ক্লাব সেন্ট্রাল, রোটারি ক্লাব গ্রেটার সহ অন্যান্যরা তাকে সম্মান জানান। ললিতজি ইতিমধ্যে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে বেশ কিছু উদ্যোগিক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন। শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান নাহাটার অন্যতম কর্ণধার সঞ্জু নাহাটা ললিত নাহাটার আত্মীয়। এক একান্ত সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। জেন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন ওটার উনি হচ্ছেন ডাইরেক্টর শিলচর। এরপরে আমাদের অখিল ভারতীয় শ্বেতাম্বর মূর্তি পূজক সংঘ, ওটার মধ্যে উনি প্রেসিডেন্ট। আর অনেক মানে সংস্থার নাম উল্লেখ করা পারবো না, মানে অনেক সংস্থার জড়িত উনি। আর শিলচর উনি যে এসছেন মানে আমাদের একটা সৌভাগ্য আর কি। ললিতজি নাহাটার সঙ্গে আর ওনার তো যে ব্যক্তিত্ব আর কি বলার কিছু নেই। जैन की 2 बड़े इम्पोर्टेंट तीर्थ जो हैं, जो करीब 150-200 साल पहले खो चुके थे, उनको मैंने खोजा, 14 साल लगे खोजने में और उसको रीएस्टेब्लिश किया। और पूरे ये एक झारखंड में है चतरा डिस्ट्रिक्ट में और एक है बिहार में सीतामढ़ी में। और उन दोनों तीर्थों को अपने परिवार की तरफ से उसको वापस रीएस्टेब्लिश किया है, मंदिर बनाया है, धर्मशाला भोजनशाला वगैरह सब बनाया है। और साल में करीब 10,000 यात्री वहां पर विजिट कर रहे हैं। एक तीर्थ 2014 में एस्टेब्लिश हुआ और दूसरा 2020 में हुआ। और बाकी हम सेवा का काम करते हैं, समाज के दूसरे कामों में रहते हैं। बीकानेर में भी 400 बीघा जमीन है, वहां पर एक मैंने स्वास्तिक बनाया है जो दुनिया का सबसे बड़ा स्वास्तिक है, 900 फीट बाई 900 फीट। तो उसको बनाया है, बहुत खूबसूरती। और सारा अभी जो मेरे पिताजी के ऊपर भारत सरकार ने कॉइन जारी किया था 2 फरवरी 2025 को, और उसमें राजस्थान के गवर्नर आए थे और सेंटर के मिनिस्टर गजेंद्र सिंह शेखावत आए थे। राजस्थान के 2-3 एक्स मिनिस्टर उसके अंदर थे, लोकल एमएलए एमपीज वगैरह भी सारे उसके अंदर प्रेजेंट थे। और बीकानेर के सारे टॉप के इंडस्ट्रियलिस्ट और बिजनेसमैन उस प्रोग्राम में थे। और वो भी एक बंगाल का एक स्टूडियो था जहां बंगाली फिल्में बनती थी, वो बिल्कुल बंद होने की कगार पे था। तो वो उसके टेक्नीशियंस और आर्टिस्ट आए फादर के पास में, और उन्होंने बहुत रिक्वेस्ट की कि आप कैसे ही करके हमारे को इस स्टूडियो को जिंदा रखें ताकि हमारे को अपनी कला दिखाने का अवसर मिल सके। तो हमारी ये लाइन थी नहीं और न ही हमारी फैमिली वाले इसमें इंटरेस्टेड थे, लेकिन फिर भी फादर ने उनको हेल्प करने के हिसाब से उस पूरे स्टूडियो को टेक ओवर किया। और टेक ओवर करके उसमें 50% फ्री में शेयर दिए टेक्नीशियंस को और आर्टिस्ट को। और दुनिया में फर्स्ट टाइम हुआ
कि एम्प्लॉय पार्टनरशिप उन्होंने उस स्टूडियो में दी। इससे पहले ये दुनिया में किसी देश में ये कंसेप्ट था ही नहीं ये, और तब से उस स्टूडियो को कंटिन्यू रन किया 35 ईयर, और उसके बाद बंगाल गवर्नमेंट को रिक्वेस्ट करके उनको हैंड ओवर कर दिया। वहां आज भी बंगाली फिल्में बनती है और अवार्डेड फिल्म बनी है युगमानव कबीर, और ऋतिक रोशन, ये ऋतिक घटक वगैरह, ऋषिकेश मुखर्जी, ये सारे उस स्टूडियो से जुड़े रहे हैं और उन्होंने वहां पर बहुत बड़ा काम किया। হাইলাকান্দি শিব মন্দিরে বিরল দৃশ্য, 5 হাত লম্বা দুটি সাপের খেলা দেখা গেল। হাইলাকান্দি জেলার 5 গ্রামের সিদ্ধেশ্বর শিব মন্দিরে আজ এক বিরল ও চমকপ্রদ দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। মন্দিরের পাশেই দেখা যায় দুটি বিশাল আকৃতির সাপ, আনুমানিক 5 হাত লম্বা, দীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলায় মেতে উঠেছিল। অনেকেই জানান এগুলি সিদ্ধেশ্বর শিব মন্দিরেরই সাপ। প্রত্যক্ষদর্শীরা জানান সাপ দুটিকে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে ঘোরাফেরা ও খেলা করতে দেখা যায়। ঘটনাটি দেখতে গাড়ি দাঁড় করিয়ে ভিড় জমায় এলাকার বহু মানুষ। ফিরছি একটি বিরতির পর। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পিতামাতার স্মৃতিতে মূর্তি ঘরে স্থাপিত মন্দির, আয়োজিত 2 দিনের উৎসব অনুষ্ঠান।
বর্তমান সময়ে মা বাবাকে সন্তানেরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ঠিক সেই সময় কাছাড় জেলার শিলডুবি এলাকার রতন দে তার বাবা এবং মায়ের স্মৃতি রক্ষার্থে দৃষ্টান্ত স্থাপন করলেন। মা প্রয়াত স্বর্ণবালা দে এবং পিতা প্রয়াত রবীন্দ্রলাল দের স্মৃতি রক্ষার্থে মন্দির তৈরি করে স্থাপন করেছেন মর্মর মূর্তি। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि यथा कालोद्भवाय च गृहाण परमेश्वर ध्यान शिवसं। এই মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতে প্রতি বছর আয়োজন করেন হর পার্বতীর রুদ্র অভিষেক অনুষ্ঠান এবং বিশ্ব শান্তি কামনায় গীতা যজ্ঞ। এবছর এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। নাম শ্রী রতন কান্তি দে। আমার মা বাবার মন্দিরটা তৈরি করে নিয়েছি নির্দেশনা আমার মা বাবার প্রতি, আমার মা বাবার আশীর্বাদ আছে দেখি এটাই হয়েছে, কিন্তু আমরা তো করার এটা তো সম্ভব না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ 14 জুন শনিবার এবং আগামীকাল 15 জুন রবিবার 2 দিন ব্যাপী শিলডুবি গ্রাম নিবাসী শ্রীযুত রতন দে মহোদয়ের গৃহাঙ্গনে প্রতিবারের মতো এবারও 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ওনার নিজ বাসভবনে উনি শিব পার্বতীর মন্দির নির্মাণ করেছেন, যার এবছর 8ম বার্ষিক উৎসব আমরা করছি। এবং সবচেয়ে বিশেষ যেটি আকর্ষণীয় দিক হলো ওনার নিজের বাসভবনে নিজের মাতা পিতার মন্দির নির্মাণ করেছেন। ওনার বাবা শ্রীযুত রবীন্দ্রলাল দে এবং স্বর্গীয় মাতা স্বর্ণবালা দে মহোদয়ার স্মৃতিতে উনি যে মাতৃ এবং পিতৃ স্মৃতি মন্দির নির্মাণ করেছেন, তার এবারে 2য় বৎসর উৎসব আমরা করছি। প্রত্যেক বছর ওনার বাড়িতে এই ধার্মিক আয়োজন হয়। প্রথম দিনে শিবের অভিষেক হয়, যেখানে কাশী থেকে বিশিষ্ট পণ্ডিতরা আসেন, বেদজ্ঞ পণ্ডিতরা আসেন। এবং এরপরে আজকে সাধু ভান্ডারা হবে। আমাদের হরিদ্বার, বেনারস, এরপরে আগরতলা, কলকাতা থেকে অনেক মহারাজরা আসেন। এবারও অনেক সাধুরা এসছেন। সব সাধুদেরকে নিয়ে আজকে এখানে সাধু ভোজ বা সাধু ভান্ডারার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার সময় এখানে সান্ধ্যকালীন উপাসনা এবং গীতার আলোচনা হবে, গীতা পাঠ চক্র হবে। আগামীকাল সকাল থেকে এখানে বিশ্ব শান্তি গীতা যজ্ঞানুষ্ঠান হবে, যেখানে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ গীতা পাঠ করা হবে এবং প্রত্যেক শ্লোকের পরপরই আহুতি করা হবে ভগবানের উদ্দেশ্যে। এবং ওই পাঠের মাঝখানে গান, কীর্তন এবং গীতার যে রহস্য, গীতার আলোচনা হবে। মহারাজদের মুখে ভক্তরা আলোচনা শ্রবণ করবেন। তো এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে খুব সুন্দর আয়োজন করেন আমাদের গুরুভ্রাতা শ্রীযুত রতনচন্দ্র দে মহোদয়। তার গুরু ভক্তি এবং তার মাতৃপিতৃ ভক্তি দেখে খুব আনন্দ লাগে কি এই কলিযুগে এরকম পুত্র সন্তান হওয়া খুব দুর্লভ। যে মাতার প্রতি ভক্তি, পিতার প্রতি ভক্তি, একটা অত্যন্ত দুর্লভ দৃষ্টান্ত আমাদের রতনচন্দ্র দে মহোদয় স্থাপন করেছেন। এবং এই গ্রামে আমার মনে হয় প্রথম যে মা বাবার মন্দির, সেখানে তিনি ভগবানের মতো করে মা বাবার বিগ্রহ রেখেছেন, মায়ের মূর্তি বানিয়েছেন, পিতার মূর্তি বানিয়েছেন, যেটা অত্যন্ত দুর্লভ একটা জিনিস। তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ভূমিধস সারাইয়ের কাজ এখনো সমাপ্ত হয়নি। এ নিয়ে ক্ষোভ জনমনে। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারীজির স্বপ্নের মহাসড়ক আজ অধরা। মহাসড়কের কিছু কিছু স্থানে এখনও ভূমিধসের সারাইয়ের কাজ চলছে কচ্ছপ গতিতে। এজন্য শিলচর হাফলং সড়কে প্রায় যানজট সৃষ্টি হয়ে থাকে। লায়ন নবীনা সুলতানা মজুমদারের 46তম জন্মদিন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ডাইনামিক এর ব্যবস্থাপনায় ও দানিশ ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার দুপুরে শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত মধুরবন্দ এলাকায় সদ্য বন্যায় আক্রান্ত প্রায় 100টি বানবাসী পরিবারের মধ্যে রেশন কিট বিতরণ করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দানিশ ফাউন্ডেশনের সভাপতি নবীনা সুলতানা মজুমদার বলেন, আজকে আমার জন্মদিনের উপলক্ষে আজকে দানিশ ফাউন্ডেশন, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আর লায়ন্স ক্লাব অফ শিলচর ডাইনামিকের আমি চার্টার্ড প্রেসিডেন্ট। আজকে আমার বার্থডের উপলক্ষে আমি ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করছি। আর
যেহেতু শুধু আজকে নয়, আমি সব সময় এইগুলো কাজ করে যাই। করোনার দিন বলেন, আমার এনজিও যেটা ডানিশ ফাউন্ডেশন, ওটা 2014 রেজিস্টার। আমরা 2011 থেকে কাজ করে যাচ্ছি। করোনা বলেন, ফ্লাড বলেন, আমরা সবসময় দুস্থদের কিনারে গিয়ে পাশে দাঁড়াই। আর আমার জন্মদিন হোক, আমার হাজব্যান্ডের জন্মদিন হোক, আমার বাচ্চার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, এইরকম কাজ করতে আমাদের ভালো লাগে। আমরা আজকে এই দিনটা আমার জন্মদিনের উপলক্ষে আজকে হলো এই যে এরিয়াতে যারা বন্যগ্রস্ত হয়েছেন, বন্য ইয়েতে ভিকটিম হয়েছেন, ওদেরকে ডেকে আমরা আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তাই আমরা সবসময় যারাই এরকম থাকেন দুস্থ, আমরা সবসময় ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর যতটুকু আমাদের সমর্থ হয় আমরা করে যাব। আর যখনও কোনো এরকম কিছু থাকে, আমার পাশে আসলে আমাদেরকে সবসময় পাবেন আপনাদের পাশে। আজ সকাল 7টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদানের বিষয়ে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয়। আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে থেকে রক্ত দিতে পারি না। রক্ত দিতে গেলে দেহে যে জিনিসগুলো দরকার তা ডাক্তার সাহেবই বলে দেবেন, এবং এই পরীক্ষায় আমরা যখন উত্তীর্ণ হয়ে যাই তখনই আমরা। পদযাত্রাটি বের হওয়ার পূর্বে ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশু পাল এই পদযাত্রার বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরই পদযাত্রা ডিএসএর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আবার ডিএসএতে ফিরে আসে। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীর সংস্থা ও সংগঠনের সদস্যরা এতে যোগদান করেছিল। উপলক্ষে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের আজ সকালে ছিল এক সচেতনতামূলক পদযাত্রা। আমাদের আজকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ। এই জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে আমাদের পদযাত্রা শুরু হয় সকাল 7:30টায়, এবং আজকে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে অন্যান্য যারা আমাদের সহযোগী সংগঠন প্রতিষ্ঠান ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ, কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ, বরাক ব্লাড সেন্টার, মারোয়ারি যুবমঞ্চ। আমাদের সঙ্গে ছিলেন ভারত বিকাশ পরিষদ, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, শিলচর বড় মসজিদ কর্তৃপক্ষ, আরিয়া এনজিও, মর্নিং ক্লাব, লায়ন্স এবং লিও ক্লাবের শিলচরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমাদের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সচেতনতামূলক এই বার্তা দিতে চেয়েছি। রক্তের অভাবে যাতে কারো জীবনে বিপদ ঘনিয়ে না আসে, এর জন্যই বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বিগত 24 বছর থেকে কাজ করে আসছে, এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমাদের যারা নিয়মিত যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমরা আজ আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আমাদের আজকে শপথ নিতে হবে সকলকে যে আগামী দিনে আমাদের আরও বেশি রক্তদাতা আমাদের বাড়াতে হবে, রক্তদান আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে প্রতিদিন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেই বিপদটা থেকে যাতে আমরা সমাজকে রক্ষা করতে পারি। এছাড়াও আমাদের আজকে বিকেলে একটি স্বেচ্ছা রক্তদান শিবির রয়েছে কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারে, এবং আগামীকাল আমরা শিলচর কাঠিয়া বাবা আশ্রমে সারা বছর ব্যাপী আমাদের যারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেন, রক্তদান শিবির আয়োজন করেন, আমাদের রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করেন, তাদেরকে প্রত্যেকবারই আমরা বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সম্মাননা জ্ঞাপন করি। সেই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানও আগামীকাল রয়েছে। আবারও সকলকে ধন্যবাদ। বরখলার লালবাগে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক 2:30টা নাগাদ বরখলার লালবাগে এক অপরিচিত ব্যক্তির শিলচর হাফলং মহাসড়কের পাশে তার মৃতদেহ উদ্ধার হয়। দেখুন সবিশেষ। স্থানীয়রা জানান, হয়তো অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিকে হঠাৎ রাস্তার পাশে মাথা ঘুরিয়ে পড়ে থাকতে দেখে বড়খলা থানার ওসি নীলকমল বড়ুয়াকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাকে শিলচর মেডিকেল কলেজে 72 ঘণ্টা মর্গে রাখা হবে বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে সাধারণ মানুষের সাথে আসাম পুলিশের পুলিশগিরির স্বরূপ প্রকাশ্যে এলো কাটিগড়ায়। ঘটনা শুক্রবার রাতে কাটিগড়ার লক্ষ্মীপুর জিপিতে। দেখুন সবিশেষ। শনিবার গ্রামের শতাধিক মানুষ একত্র হয়ে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে নালিশ জানান
কাটিগড়া থানার আধিকারিক জোসেস কেইবককে। গ্রামবাসীকে সংবাদ মাধ্যমে জানান, শুক্রবার তাদের গ্রামের চম্পালাল রবিদাস নামে এক ব্যক্তি তার ঘরে নানান রকমের উপদ্রব শুরু করে। তিনবার আত্মহত্যার চেষ্টা করে। গ্রামবাসীরা তাকে প্রতিহত করতে পারছিলেন না, তাই সন্ধ্যায় তারা পুলিশের হস্তক্ষেপ প্রার্থনা করেন। ওসি কেইবম এএসআই আয়ুব আলীর নেতৃত্বে এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠান, কিন্তু এতে হিতের বিপরীত হল। আয়ুব আলী ঘটনাস্থলে হাজির হয়েই রুদ্ররূপ ধারণ করেন। যারা দিনভর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন, আয়ুব আলী সেই গ্রামবাসীদের ওপর অভব্য আচরণ শুরু করেন, যা জনহিতে জনস্বার্থে ব্যাজধারী আসাম পুলিশ থেকে গ্রামবাসী আশা করেনি। কিংকর্তব্য বিমূঢ় গ্রামবাসী পরদিন দ্বারস্থ হন থানা আধিকারিক কেইবমের কাছে। তারা ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেন। রৈতলি পঞ্চম থেকে আজকে আমরা আইসি কেন আমরা গ্রামের মানুষ জমায়েত হইয়া গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটেছে আমরা গ্রামও। চাম্পালাল রবিদাস হইয়া একজন মানুষ, হে কীভাবে জানি না অস্বাভাবিক আচরণ করে গতকালকে সারা দিন থাকি না। হে তিনবার গতকালকে দিনকুর মাঝে সুসাইড করার লাগে প্ল্যান নিছে। প্রতিবেশী মানুষ আমরা দৌড়িয়ে ইয়ে তারে উদ্ধার করতে বাঁচাইছি। তার ঘরের সম্পূর্ণ আসবাবপত্র, পালং, আলনা এই সমস্ত জিনিসপত্র সব ভাঙিয়ে চুরিয়ে চুরমার করছে। তো আমরা প্রতিবেশী হিসাবে আইসি, আমরা দায়িত্ব আছে একজন মানুষের উপর অশান্তি চলে সেটারে আমরা কীভাবে শান্তি শৃঙ্খলা করা যায় আইসি। আমরা উপস্থিত কিছু মুরব্বিয়ান গ্রামের মানুষ বইয়ে আরিয়া দেখছি আমরা কোনো অবস্থায় তারে আমরা শান্তিভাবে রাখতে পারি না, শান্তিমতো হ্যাঁ বিভিন্ন ধরনের উপদ্রব করে। তখন আমরা সন্ধ্যা অনুমানিক 6টার সময় আমরা খাতিগড়া থানা তহসিলদার মহোদয় আমরা ফোন করছি। ফোনের মাধ্যমে আমি জানাইছি তাদের যে একটা অঘটন ঘটেছে। আমরা গ্রামেও ওরকম একজন মানুষ চাম্পালা ঢুকে সে কীভাবে একটা অস্বাভাবিক আচরণ করে জানিয়ে না তার কীটা হয়েছে আমরা কোনো একটা সমাধান ছিল। তখন অফিসারের লগে লগে আমি টিম পাঠাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অফিসার মহোদয়ের লগে লগে তাই খাতিগড়া থানা থেকে এসআই আয়ুব আলীর নেতৃত্বে মানে একটি টিম ঘটনাস্থলে পৌঁছাইয়া দিয়েছে। খুশিয়া যাওয়ার বাদে ঘটনাস্থলে যাওয়ার পরে আমার উপস্থিত যারা মানুষ এই সারাদিন যারা মানুষে এরে চাম্পালাল রবিদাসকে সারাদিন পর্যবেক্ষণ করছেন বা জড়িয়ে রাখছেন, চিন্তার করিয়া দিয়ে তারে সোসাইটি থেকে মানুষ উদ্ধার করছেন। আপনার জল ডুবিয়ে গেছিল, জল থেকে মানুষ উঠে আনছেন। এরা মানুষের এমনভাবে তাই একটা মানে বিশ্রীভাবে গালিগালাজ আরম্ভ করছেন। এমনকি আমি এলাকার প্রাক্তন ওয়ার্ড মেম্বার হিসেবে আমার তাই কিছু উচ্চবাচ্য গালাগালি করছেন। সেগুলো সব গালি আমার মুখ দিয়ে প্রকাশ করা আমার দ্বারা মনে করি আমি সম্ভব নয়। আমরা আশা করি না যে পুলিশ প্রশাসন থেকে এ ধরনের নোংরা ব্যবহার আমরা আশা করছিলাম না। সেটা আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত হয়েছিলাম। মর্মাহতই আমরা আজকে খাটিগড়া থানাত এলাকার জনগণ আমরা জনগণের নেতৃত্বে আমরা আইসি এলাকাতে আমরা অফিসারের লোক মহোদয়ের লোক আমরা দেখা করছি। অফিসারে সেই ঘটনার অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন করিয়া আরিয়া তাই সেটার আকর্ষণ মানুষের মাধ্যমে যাতে ভবিষ্যতে আর এই ধরনের আচরণ হইতো না বলিয়া তাই অফিসারে আমরা কইসই। অফিসারের কথা কইতে যে পাবলিক জনগণের অত্যন্ত মানে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন। জানিয়েন না তাই কিতার লাগে তাই এটা করছেন অফিসারও দুঃখ প্রকাশ করছেন যিনি ঘটনা করছেন। এই বলি স্যার তাই নয় এটা দুঃখ প্রকাশ করা করি আমরা চাইছি চাই এটা আমার কিন্তু দৃষ্টিতে যাতে এটা সমাধান সূত্র হয় সেই হিসাবে আমরা আজকে যাই। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।